हरे कृष्ण। गिरिराज महाराजेर कृपाय राधारानीर कृपाय आमरा प्राय 450 भक्त सह आमरा এই গোবর্ধন রিট্রিট সেন্টারে এখানে আমরা অবস্থান করছি। আমরা 8 দিন এখানে থাকব। এখানে কৃষ্ণ কথা হবে, বিভিন্ন মহারাজরা আসবেন, প্রভুরা আসবেন এবং আমরা বৃন্দাবনে বিভিন্ন জায়গা আমরা দর্শন করব। গতকাল আমরা এসেছি, আজকে মঙ্গল আরতি হলো, এতক্ষণ জপ হচ্ছে। এখন আমরা যাব গোবর্ধনের পাদপদ্মে আমরা বসে ওখানে কিছুক্ষণ আমরা জপ করব। তারপরে গোবর্ধনের কথা আলোচনা হবে। এভাবে তারপরে সকালে প্রসাদের পরে আমরা যাব রাধাকুণ্ডে স্নান করতে। এভাবে বিকাল থেকে আবার কৃষ্ণ কথা, গোবর্ধনের কথা, ধামের কথা আলোচনা হবে। আজকের দিন আমাদের এইভাবে সারা দিন চলবে। ভক্তগণ, আপনারা আমাদের সঙ্গে অনলাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা যুক্ত থাকতে পারেন। আপনারা মানসিকভাবে দর্শন করতে পারবেন, হরিকথা শ্রবণ করার সুযোগ পাবেন। ধাম দর্শন, গোবর্ধন ধাম, রাধাকুণ্ড সব কিছু দর্শন করার সৌভাগ্য লাভ করুন। এটা হচ্ছে আজকে আমাদের দিনের প্রোগ্রাম। এভাবে চলবে, কালকের দিনে আবার প্রোগ্রাম চলবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গান, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গান, প্রথমে বন্দনা করি সবার চরণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। নীলাচল বাসী যত মহাপ্রভুর গান, নীলাচল বাসী যত মহাপ্রভুর গান, ভূমিতে পড়িয়া বন্দ সবার চরণ, বন্দ সবার চরণ। নবদ্বীপ বাসী যত মহাপ্রভুর ভক্ত, নবদ্বীপ সবার চরণ বন্দ হয় অনুরক্ত, সবার চরণ বন্দ মহাপ্রভুর ভক্ত যত গৌড়া দেশে স্থিতি, মহাপ্রভুর ভক্ত সবার চরণ বন্দ করিয়া প্রণতি, আরে সবার চরণ বন্দ
করিয়া প্রণতি যে দেশে বইছে গৌরাঙ্গের গণ যে দেশে বইছে গৌরাঙ্গের গণ আর ঊর্ধ্ব বাহু করি বন্দ সবার চরণ আরে ঊর্ধ্ব বাহু করি বন্দ সবার চরণ হইয়াছেন হইবেন প্রভুর যত দাস হইয়াছেন হইবেন প্রভুর যত সবার চরণ বন্দ দন্তে করি ঘাস সবার চরণ ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে এ বেদ পুরাণে গুণ গায় যে বাসুনে আরে এ বেদ পুরাণে গুণ গায় যে বাসুনে আমরা গোবর্ধনের পাশে আছি ভগবান গোবর্ধন সাক্ষাৎ আপনারা ভগবানকে দেখতে চান দেখতে পাচ্ছেন দেখেছেন দেখতে পাচ্ছেন তাহলে তো আর কি জীবন তো সার্থক ট্যুরের টাকা হয়ে গেছে ওসাল হয়ে গেছে হরে কৃষ্ণ আসলে এগুলো কোনো এই ভগবানের অহৈতুকী কৃপায় এই সুযোগ আমরা লাভ করতে পারি ভগবানের কাছে আসা ভগবানকে দর্শন পাওয়া ভগবানের কাছে কিছুক্ষণ থাকা এই ভগবানের অহৈতুকী কৃপা ছাড়া হয় না অনেকেই টিকিট কেটেছিলেন আসবেন তবুও কিছু না কিছু কারণে ফসকে গেছে আবার কারো টিকিট কাটা ছিল না তারা ঠিক ট্রেনে উঠে বসেছে তাই কারো প্ল্যানে হয় না ভগবান একটা প্ল্যান করেন সেই প্ল্যানেই সব হয় তা আমাদের অনেক বুঝতে হবে যে আমাদের অনেক সৌভাগ্য যে আমরা গোবর্ধনের কাছে আসতে পেরেছি গোবর্ধনকে দর্শন লাভ করতে পেরেছি কলিযুগে সাক্ষাৎ কলিযুগে না সর্বযুগে সাক্ষাৎ ভগবান গোবর্ধনের লীলা কথা আমরা তো শ্রবণ করব এই গোবর্ধনের পাশে বসে আচার্যরা কি চেয়েছেন গোবর্ধনের কাছে এই গোবর্ধনের কাছে বসে গোবর্ধনের নিভৃতে ঘরে রাধা কৃষ্ণের সেবা করব তার লীলা রূপ দর্শন করব এই নরোত্তম দাস ঠাকুর প্রার্থনা করেছেন তা আমরা সেই প্রার্থনা আমরা নরোত্তম দাস ঠাকুরের মুখ থেকে আমরা শুনব গাইবেন ভাগবত কীর্তন প্রভু বলো গিরিরাজ গোবর্ধন মহারাজ কি হরি হরি কবে মোর হইবে
সুদিন। সবাই বলুন হরি হরি। কবে মোর হইবে সুদিন। গোবর্ধন গিরি বরে পরম নিভৃত ঘরে। গোবর্ধন গিরি বরে নিভৃতি রাই কানু করাব শয়ন। 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 জাতি লোপা আরে ভৃঙ্গারের জলে রাঙ্গা চরণ ধোয়াইব। ভৃঙ্গারের মুছব আপন চিকুরে। মুছব আপন চিকুরে। মুছব আপন চিকুরে। মুছব। গোবর্ধন দিকে সবাই বলুন নমস্তে গিরিরাজায় শ্রী গোবর্ধন নামিনে অশেষ ক্লেশনাশায় পরমানন্দ দায়িনে নম বৃন্দাবনাঙ্কায় তুভ্যং গোলকমৌলিনে পূর্ণ ব্রহ্মা তপত্রায় নম গোবর্ধনায় চ। আমি অনুবাদ বলছি। যিনি অশেষ ক্লেশ, এবার ঘুরে বসতে পারেন যেদিকে সুবিধা, কমফোর্টেবল। যিনি অশেষ ক্লেশ নাশ করে পরমানন্দ প্রদান করেন, সেই গোবর্ধন নামক গিরিরাজকে নমস্কার করি। হে গোবর্ধন, বৃন্দাবন তোমার কোড়ে অবস্থিত। তুমি গোলকের মুকুট এবং পূর্ণ ব্রহ্মের ছত্র স্বরূপ। তোমাকে নমস্কার করি। রঘুনাথ দাস গোস্বামী তার গোবর্ধন মহিমা কীর্তনে ব্রজবিলাস স্তবে 65 নম্বর শ্লোকে আর একটা শ্লোক সুন্দর বলেছেন। আমরা শ্লোক বলছি না, অনুবাদ বলছি। শ্রীকৃষ্ণ যার গৌরিক আদি ধাতু দ্রব্য সময়ে বিচিত্রাঙ্গ সুস্নিগ্ধ বয়স্যগণ কর্তৃক ওই ধাতু দ্রব্যে স্বয়ং চিত্রিত হয়ে গোচারণ করতে করতে সখাগণ সঙ্গে লুকোচুরি প্রভৃতি ক্রীড়া করেন এবং যার নির্জন গুহায় শ্রীমতী রাধিকার সহিত বিহার করেন, ব্রজের সেই গিরিশ্রেষ্ঠ গোবর্ধনকে আমি ভজনা করি। এই গোবর্ধনের উৎপত্তি সম্পর্কে গর্গ সংহিতায় যেভাবে বলা হয়েছে সেই সম্পর্কে আমরা একটু নাতিদীর্ঘ আলোচনা করব। বৃন্দাবনে নিকুঞ্জ পার্শ্বে কৃষ্ণ তটে রাস রসায় যজ্ঞম রসস্থলং
সাউন্ডটা আর একটু বাড়াতে হবে। কৃষ্ণ তট রাস রসায় যোগম রসস্থলং তং কুরুতা মনজ্ঞং মনোরথ মম দেব দেব। হে দেব, যমুনা তটে বৃন্দাবনে দিব্য নিকুঞ্জ পাশে রাস রস আস্বাদনের যোগ্য কোন মনোহর নির্জন স্থান নির্দেশ করুন, এটি আমার আন্তরিক বাসনা। শ্রীমতী রাধারানীর এই কথা শ্রবণ করে শ্রীকৃষ্ণ রহলীলা করবার উপযুক্ত এক পরম নির্জন স্থান সৃষ্টি করবার জন্য তথাস্তু বলে রাধারানীর প্রার্থনা বাক্য অনুমোদন করলেন। কৃষ্ণ বললেন রাধারানীকে, আমি ভৌম বৃন্দাবনে যাব, যেখানে গোবর্ধন নেই, যেখানে যমুনা নেই, সেখানে আমি যাব না। তখন কৃষ্ণ রাধারানীর জন্য চিন্তা করলে বলে, তাই হবে, তুমি যেটা চাইছো সেটাই আমি রেডি করে রাখবো। আর শ্রীমতী রাধারানীর প্রার্থনায় রহলীলার যোগ্য স্থানের বিষয়ে চিন্তা করতে করতে কমল নয়ন দ্বারা নিজ হৃদয় দর্শন করলেন। এই গোবর্ধন ভগবানের হৃদয় থেকে প্রকটিত হলো। হরি বল। রাধারানীর কথা চিন্তা করলেন যে গোবর্ধনকে আনতে হবে, তাই হৃদয় যখন চিন্তা করছিলেন তখন এই গোবর্ধন পর্বত প্রকট হলো। হরি বল। গোপ গোপীগণের সমক্ষে শ্রীকৃষ্ণ হৃদয় হতে যেন রাধা অনুরাগের অঙ্কুর সদৃশ সজল তেজ নির্গত হয়ে রাসস্থলিতে পতিত হলো। দেখতে দেখতে তৎক্ষণাৎ তা পর্বত আকৃতি হয়ে বর্ধিত হতে লাগলো। যখন রাধারানীর কথা চিন্তা করছিলেন, কৃষ্ণ সব থেকে ভালোবাসেন কাকে? আর সেই তার কথা চিন্তা করতে করতে তারই প্রীতিবিধানার্থে হঠাৎ এই পর্বত প্রকটিত হলো। আর এই পর্বত আস্তে আস্তে বড় হতে লাগলো। মনোহর নির্জনযুক্ত গুহাবৃত দিব্য রত্ন ধাতুময় এই পর্বত কদম্ব বকুল অশোক লতা জালে মনোহর মন্দার কুন্দ বৃন্দ সমন্দ সুন্দর বিহগগণে সমাবৃত হলো। সুন্দর সুন্দর রত্ন ধাতুতে গোবর্ধন পর্বত সুশোভিত হলেন। সুন্দর বিহঙ্গ রাজি, অলিকুল, ময়ূরকুল সুন্দর সুন্দর কীর্তনে মত্ত করে তুললেন। একটু আগে আমরা ময়ূরের শব্দ শুনতে পাচ্ছিলাম, বাড়িতে শোনা যাবে? একটা পরিবেশই আলাদা, যেখানে ময়ূর ডাকছে। দেখুন, বাদররা আপনারা বলেন দুষ্ট, কিন্তু বাদররা কিভাবে মুনিরদের মতন বসে আছে দেখছেন চারিদিকে? তাদের ডিস্টার্ব করবে না, শুধু তাকাবেন, দেখবেন চারিদিকে। দেখছেন গাছে বসে আছে, এই পাশে বসে আছে। দুষ্টু বাদর বলবেন না আমাদের বলবেন দুষ্টু বাদর? তারা দুষ্টু বাদর না আমরা? চঞ্চল, এখানে থেকেও বাড়ির কথা চিন্তা করছি, তাহলে কত বড় দুষ্ট। হরে কৃষ্ণ। এই পর্বত ক্ষণকালের মধ্যে লক্ষ যোজন বিস্তৃতি, শেষ নাগের মতন 100 কোটি যোজন দীর্ঘ, ঊর্ধ্বে 50 কোটি যোজন উন্নত। এটা গোলক বৃন্দাবনে। নিম্নে 50 কোটি যোজন বিস্তৃত হয়ে হস্তিরাজের ন্যায় অবস্থিত হলো। আর কোটি যোজন দীর্ঘায়ু হয়ে শত শত শৃঙ্গ স্ফুরিত হয়ে স্বর্ণকুম্ভ পরিশোভিত রাজপ্রাসাদের ন্যায় শোভা পেতে লাগলো। কোটি কোটি যোজন উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, কোটি কোটি যোজন। এই গোবর্ধন ভক্ত না ভগবান? না দুই? দুই। একাধারে ভগবান, একাধারে ভক্ত। তুমি বসো, তুমি বাদর বসো, তুমি বসো। হরে কৃষ্ণ। তা আসলে গোবর্ধন আমাদের ব্রজবাসী বলছিলেন এখানে কোনো মন্দির গোবর্ধনের জন্য নেই। তাহলে গোবর্ধনের মন্দির কত বড় করতে হবে? 21 যোজন তো এখনই লম্বা, তার মন্দিরটা কত বড় করা দরকার। তা আসলে গোবর্ধন সাক্ষাৎ দর্শন দিচ্ছেন। হরি বল। ময়ূর ডাকছে।
গোবর্ধন এইভাবে বর্ধিত হয়েও মনের উৎসাহে আরো আরো বর্ধিত হতে লাগলো। গোলকের ভয় ও বিম্বল এক কোলাহল উত্থিত হলো। এতদ দর্শনে শ্রীকৃষ্ণ গোবর্ধনকে তাড়না করে বলেন, ওহে, কেন এরূপ ভীষণভাবে বর্ধিত হয়ে সকল আচ্ছাদিত করছো? এখানে কি অন্য কেউ বসবাস করবে না? গোবর্ধন এত বাড়তে লাগলো, সবার জায়গা দখল করতে লাগলো। আর ভগবান তখন ডাঁটলেন, কি বলে, বকা দিলেন, এই এত জায়গা নিলে আর কেউ থাকবে না গোলক বৃন্দাবনে? আমাদের তো একটু জায়গা দরকার নাকি? কারা কারা জায়গা পেতে চান গোলক ধামে? তা হরি বল। এখানে কি অন্য কেউ বাস করে? শ্রীকৃষ্ণ গোবর্ধনকে কথা বলে তার শান্তি বিধান করলেন। কৃষ্ণপ্রিয়া শ্রীমতী রাধারানী ও সকল গোপীগণ সেই গিরিরাজ গোবর্ধনকে দর্শন করে পরম আনন্দ লাভ করলেন এবং গোবর্ধন পর্বতের নিভৃত নিকুঞ্জে তারা সকলে বিহার করতে লাগলেন। গোবর্ধন গিরিবরে পরম নিভৃতে ঘরে রাইকানু করাব শয়ন ভৃঙ্গারেরও জলে রাঙা চরণ ধোয়াইব। তে আসলে এই গোবর্ধনে রাধা কৃষ্ণের নিত্য লীলা চলে। কবিরাজ গোস্বামী গোবিন্দ লীলামৃতে বর্ণনা করেছেন নিত্য লীলা বৃন্দাবনে সবসময় নিত্য লীলা চলছে। গোপীরা আসেন, রাধা কৃষ্ণকে শয়ন করান, কুঞ্জে কুঞ্জে বিহার করেন গিরিধারীর সঙ্গে। তেভাবে শ্রীকৃষ্ণ প্রিয়া রাধারানী সকল গোপীগণ সেই গিরিরাজ গোবর্ধনের দর্শন করে পরম আনন্দ লাভ করলেন। গোবর্ধন পর্বতের নিভৃত নিকুঞ্জে তারা সকলে বিহার করতে লাগলেন। অনন্তর গোলকস্থিত সর্বতীর্থময় ঘন শ্যাম কলেবর গিরিরাজ গোবর্ধন শ্রীকৃষ্ণের আদেশক্রমে ভারতবর্ষে পশ্চিম ভাগে শালমলি দ্বীপে দ্রোণ পর্বতের পুত্ররূপে জন্মগ্রহণ করেন। কারণ গোলক বৃন্দাবনে গোবর্ধন পর্বত আছে, সেখানে নিত্যলীলা চলে। ভগবানের ইচ্ছাক্রমে এই ভারতবর্ষের পশ্চিম ভাগে শালমলি দ্বীপে দ্রোণ পর্বতের পুত্ররূপে গোবর্ধন প্রকট হন। আপনারা জানেন সেই শালমলি দ্বীপ থেকে কিভাবে এখানে গোবর্ধন এসেছে। দ্রোণ পর্বতের পুত্ররূপে গোবর্ধন যখন প্রকট হন, অনেক সুন্দর কন্দরে কন্দরে ঝর্ণা, সুন্দর ফলের গাছ, সুন্দর ফল, সুন্দর ফুল, সুন্দর পাখি কূজন করছে। অপ্রাকৃত গোবর্ধন। যখন পুলস্ত ঋষি, তাই তো, পুলস্ত ঋষি যখন ভ্রমণ করতে করতে সেখানে যান, এত সুন্দর পর্বত, এত সুন্দর মনোরম পরিবেশ। উনি ছিলেন কাশীতে। কাশীতে এরকম পর্বত নেই। ভাবলেন এরকম পর্বত যদি আমি কাশীতে নিয়ে যাব আর তার গুহাতে বসে আমি একদম নিশ্চিন্তে ভজন করতে পারব। ভক্তগণ, ভজনের স্থান কোলাহল জায়গায় নয়। ভজনের স্থল নিভৃতে, নিরালায়, একাকী অথবা স্বজাতীয় ভক্তদের সঙ্গে। দেখুন, ধাম তো আছে, কিন্তু মহারাজরা এরকম নিরালা জায়গা চয়েস করলেন কেন? এর কিছু কাহিনী বলি, যেটা আপনারা শুনেছেন। শচীনন্দন স্বামী মহারাজের নাম শুনেছেন, ইস্কনের অন্যতম একজন আচার্য। তিনি কীর্তন মেলার প্রবর্তন করেছেন, বা ইস্কনে উনি ইনপুট বেশি দেন কীর্তন মেলা সম্পর্কে, এবং খুব ভজনশীল মহাত্মা। ভুরিজন প্রভু আর একজন প্রভুপাদের খুব প্রিয় শিষ্য, খুব স্কলার, খুব জ্ঞানী। এই দুইজন মিলে এই গোবর্ধন রিট্রিট সেন্টার স্থাপন করেছেন।
ইসকনেরই, যেখানে আমরা আছি। সারা বছর বুকিং পাওয়া মুশকিল। সারা বছর একটা দল আসছে আর একটা দল যাচ্ছে। আমি যখন বুক করেছি তারপরেও আমার ফোন আসছে, প্রভু 2 দিন পরে আসলে হয় না? আমার তখন একটা মিথ্যা কথা বলেছেন, টিকিট তখনও কাটা হয়নি, তবুও আমি বললাম না না, প্রায় হয়ে গেছে সব কিছু, আমি আর চেঞ্জ করব না। কারণ একটা প্রত্যেকের একটা ডিক্লারেশন দেওয়া। তা তখনও গ্রুপ এসেছে। ঠিক সেরকম কার্তিক মাসে তো পাওয়াই যায় না, অন্যান্য বছর বিভিন্ন সময়, তবু অনেক এই করে প্রায় অনেক দিন আগে থেকে বলে টলে বুক করা হয়েছে। তা সুন্দর জায়গা করেছেন, কেন সারা বছর এখানে এই গোবর্ধনের পাদপদ্মে ভক্তরা আসবে, আলাদা আলাদা ভক্তরা আসবে এখানে, গোবর্ধনকে দর্শন করবে, জপ করবে, ভজন করবে। সারা বছর তো সবাই সংসার কাজে গৃহস্থরা ব্যস্ত থাকে নাকি, কাজ, ব্যবসা, চাকরি, পরিবার পরিজন, কিছুক্ষণের জন্য হলেও অন্তত এখানে থেকে একটা মানসিক প্রশান্তি, আধ্যাত্মিক প্রগতি, মানসিকতার উন্নতি সাধন করা সম্ভব। আর সেই চিন্তা করে মহারাজরা এই ব্যবস্থা করেছেন যেখানে ভক্তরা থাকবেন। এখানে সব কিছু কিচেন টিচেন সব রেডি করে রেখেছেন, ভক্তরা আসবেন, এখানেই রান্না করবেন, এখানেই প্রসাদ হবে, এখানেই সব হবে। এইভাবে আশেপাশে সব ধর্মশালা, উদ্দেশ্য হচ্ছে সাধুগণ থাকবে এখানে, রাত দিন 24 ঘন্টা লোক পাবেন। পাবেন কি না? পরিক্রমা চলছে, স্টপ নেই যে 2 ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য বন্ধ না। গোবর্ধন পরিক্রমা 24 ঘন্টা 365 দিন চলছে। তা এই হরে কৃষ্ণ, তা আমি যেটা বলছিলাম সেই জন্য ভক্তরা আসে। তা এই পুলস্ত ঋষি ভাবলেন আমি একটু নির্জন গোবর্ধনের পাদপদ্মে বসে বা গোবর্ধনের গুফায় বসে আমি ভজন করব। সেই উদ্দেশ্যে দ্রোণ পর্বতকে বললেন, তোমার এই পুত্রকে আমাকে দাও। এখন দ্রোণ পর্বত অত বড় পর্বত, তার পুত্র অত বড় গোবর্ধন, তাহলে দ্রোণ পর্বত কত বড় শক্তিশালী ব্যক্তি, সেও ভয় পেয়ে যাচ্ছে পুলস্ত, তাহলে তার কত শক্তি। বলছে বাবা, এনাকে না বলা যাবে না, না বললে কখন কি অভিশাপ দিয়ে দেবে শেষ। তখন বললেন আমি আর কি বলবো, আমার পুত্রকে নিয়ে যেতে চান, পুত্রকে জিজ্ঞাসা করুন, উনি যদি যেতে চায় আমার কোনো আপত্তি নেই। তখন গোবর্ধনের কাছে বলছে চলো তোমাকে আমি নেব। বলে আমি যাব, কিন্তু একটা শর্তে, আমাকে নিয়ে যেতে হবে প্লেনে করে না, হেলিকপ্টারে করে না, নিজে হাতে করে নিয়ে যেতে হবে, আর কোথাও রাখলে হবে না। একেবার যদি আপনি কাশিতে নিয়ে যেতে পারেন তাহলে আমি যাব, আর ওই রাস্তাঘাটে ব্রেকিং নেই, জার্নি ব্রেক হবে না, একদম স্ট্রেট ডাইরেক্ট ট্রেন চাই। কোনো রাত্রে যে থেমে যাবেন 2-3 ঘন্টা, তা হবে না। তখন বলো হ্যাঁ আমি তোমাকে হাতে তুলবো আর একদম কাশিতে নিয়ে যেয়ে নামাবো। তাহলে চিন্তা করুন ঋষি কত শক্তিশালী, অত বড় একটা একজন গোবর্ধন তাকে হাতে নিয়ে রওনা দিয়েছেন। রওনা দিয়ে যখন এই ব্রজধামের উপর দিয়ে যাচ্ছেন, কাশিতে উপর দিয়ে যাওয়ার পথে গোবর্ধন মনে করছে না, এই তো আমার প্রভুর লীলাস্থল, এই তো সেই ব্রজধাম, যে ব্রজধামকে লক্ষ্য করেই আমি এসেছি, যেটা আমার আসল উদ্দেশ্য। আর এই ব্রজধামে পার হয়ে যাব? দাঁড়াও ঋষি দাঁড়াও। কিছু না বলে আস্তে আস্তে, এত ভারী হলেন, আর অত বড় ঋষি আর অত ভার নিতে পারলো না, আর প্রকৃতির বেগও এসে গেল, আর মাথা থেকে আউট হয়ে গেল, রাখলে আর যাবে না। এই প্রতিজ্ঞাও ভঙ্গ হলো। সব ভগবানের ইচ্ছা, অঘটন ঘটন পটিয়সী, সর্বকারণ কারণম তো ভগবান, ভগবানের ইচ্ছাতেই সব হয়। ভগবান চান
আমি ওকে পাঠিয়েছি তো ব্রজধামে যেতে, ওই এখানে ওখানে আর কোথায় যাবে, সব ব্যবস্থা ভগবান করলেন। তা আপনাদের এখানে নিয়ে আসার ব্যবস্থা কে করেছে? না ট্রেনের টিকিট, না পাণ্ডহরি, কোনো হরি না, একই কৃষ্ণ হরি, সবার কৃষ্ণ হরি আমাদের সবাইকে এখানে নিয়ে এসেছেন। হরি বল, হরি বল। তা ভক্তগণ ভগবানের ইচ্ছায় তার প্রকৃতির বেগ পেল, আর ভাবলো এত দূর থেকে আসছি, এখানে একটু রাখি, আর একটু বাথরুম টাথরুম যেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে আবার নিয়ে চলে যাবো, এই তো কাশি কাছে কাছে রেখেছেন। তারপরে ফ্রেশ হয়ে যখন আবার এসেছেন, উঠতে যাচ্ছেন, বলছেন না আর তো আমি যাব না, আপনার কন্ডিশন ব্রেক হয়ে গেছে। কন্ডিশন যখন ব্রেক হয়েছে, আমি আর যাব না, তখন সেই পুলস্ত ঋষি রেগে গেলেন, রেগে যে অভিশাপ দিলেন, তোমার অহংকার হয়েছে, আমি নিয়ে যাচ্ছি আর যাবে না, তুমি এত বড় বলে আমি ভার একটু ভারী লাগলো রাখলাম, আর তুমি এরকম বলছো, ঠিক আছে তোমার অহংকার চূর্ণ হবে, তুমি তিল 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 করে প্রতিদিন কমতে থাকবে। তা আসলে আমাদের সৌভাগ্য, সে হাজার হাজার বছর আগে গোবর্ধন এসেছেন এখানে, তিল তিল করে কমছে। আজ থেকে 5000 বছর আগে যখন ভগবান ছিলেন, সেখানে বর্ণনা ছিল গোবর্ধন এত উঁচু ছিল যে সূর্য উদয় হতো, এর ছায়াটা যে মথুরাতে যে পড়তো, এটা কথা আছে, সাধুরা বলে থাকেন যে এত উঁচু ছিল, সূর্য উদয় হতো, সূর্যের ছায়াতে মানে গোবর্ধনের ছায়া যে মথুরাতে যে পড়তো। তা আসলে আমরা সৌভাগ্যবান, আমার গুরু মহারাজ বলেন আমরা সৌভাগ্যবান সৌভাগ্যবতী এই জন্যই যে আমরা এই কলির প্রথম সন্ধ্যায় আমরা জন্মগ্রহণ করেছি। যে আগের দাপর যুগে স্বয়ং কৃষ্ণ এসেছিলেন, যে কৃষ্ণের লীলাস্থলগুলো আমরা এখন নিজের চোখে দেখতে পাচ্ছি, সেই গোবর্ধন সাক্ষাৎ ভগবান, সেই লীলা তো বানানোর কথা নয়, ভাগবতে একদম সুন্দর করে লেখা আছে। আর সেই গোবর্ধনকে আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। হয়তো 200-400 বা 500 বছর বা 1000 বছর পরে যারা আসবে তারা বলবে এখানে গোবর্ধন ছিল, কি বলবে? আর আমরা এই গোবর্ধন। হরি বল, গিরিরাজ মহারাজ কি। আমরা অনেক জন্মের সৌভাগ্যবান সৌভাগ্যবতী, আমরা নিজের চোখে গিরিরাজকে দর্শন করছি। হরি বল। শান্ত পরিবেশ। ভক্তগণ, এই গিরিরাজ মহারাজ সাক্ষাৎ ভগবান, আবার ভক্ত শ্রেষ্ঠ। বর্ণনা করা আছে শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধে। একবার নন্দ মহারাজ, ব্রজবাসীরা সবাই তখন রান্না বান্না পিঠা পানা পায়েস করার জন্য খুব ব্যস্ত। সেই দিন একদম আগের দিন রাত থেকেই সে রান্না বান্না শুরু করেছে। মনে হয় কোনো উৎসব হলে যেমন সবার একটা ব্যস্ততা এসে যায় বাড়িতে, উৎসব, রান্না হবে, বৈষ্ণবরা আসবেন, সেবা হবে, আর তার জন্য সেই রকমই একদম খুব ব্যস্ততা, সবাই রান্না বান্না করার জন্য ব্যস্ত। ছোট্ট বালক কৃষ্ণ নন্দ বাবাকে জিজ্ঞাসা করে, বাবা বাবা, নন্দ বাবা, নন্দ বাবা তো আমরা বলি, উনি বললেন বাবা বাবা, এসব কি হচ্ছে? আজকে দেখছি সকাল থেকে এত ব্যস্ততা, সবাই রান্না বান্না করছে, এত কিছু রান্না বান্না, কেন এসব কেন হচ্ছে, কি হচ্ছে, কি জন্য? বলছে বাবা তুমি বুঝবে না, ছোট বালক তো, সব জানতে হয় নাকি, সব কথায় মাথা ঢুকানোর দরকার নেই, যাও যাও তুমি খেলো খেলো। না 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 বাবা, এ নিয়ম হচ্ছে ছোট বালকদের মনে কোনো কিছু প্রশ্ন উঠলে বড়রা সেটাই সমাধান করে, তা আমার মনে প্রশ্ন আপনারই করা দরকার, আপনি বলুন, দয়া করে বলুন।
তখন বলছে বাবা আমরা না ব্রজবাসী, আমরা তো গোয়ালা, আমরা গরু চড়াই, আর গরু কি খায়? ঘাস খায়। ঘাস কি করে উৎপন্ন হয়? বর্ষা হয়, শস্য হয়, ঘাস হয়, গাভীরা খায়, শস্য উৎপাদন হয়, আমরা সেটা নিয়ে আমরা জীবন যাপন করি। আর তার জন্য তার দেবতাকে ইন্দ্র, আমরা তার পূজা করি বছরে একবার, খুব ঘটা করে তার পূজা করি। তার জন্য সব ব্যবস্থা হচ্ছে বাবা, তুমি চিন্তা করো না। না না বাবা, কি পূজা করলেই শুধু জল দেয়? পূজা না করলে জল দেয় না? না না না, সে আমাদের এত কিছু দেয়, তারপর আমরাও তার পূজা করি। ওই দেখো বাবা, এই সমুদ্র কি ইন্দ্রদেবের পূজা করে? না। তা যখন বর্ষা হয় মাটিতেও জল পড়ে, সমুদ্রেও জল পড়ে কিনা? তাহলে সমুদ্র তো পূজা করে না। ওনার কাজ ওটা বর্ষা দেওয়া, আমরা পূজা করি না করি উনি দেবে। এভাবে অনেক যুক্তি দেখালেন। বাবা পূজা করে, ওনার পূজা করে কি লাভ? ভক্তগণ, বিচার্য বিষয় এরকমই। ভগবদ গীতায় কৃষ্ণ বলেছেন, কি বলেছেন? যে কামস্তত্র হিত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা, যাদের কামনা বাসনার দ্বারা মানে বুদ্ধিটা একেবারে জিরোতে এসে গেছে, তারাই অন্য দেব দেবতার পুজো করে। এই কথা কৃষ্ণ গীতাতে অর্জুনকে বলবেন, আর জগতের মানুষ সেটা শুনবে, আর শুনে যদি প্রশ্ন করে, এই কৃষ্ণ এই উপদেশ দিয়েছে। নিজের বাবাই তো দেবতার পুজো করত, তা আগে ঘর সামলাতে হবে, তারপরে তো পরকে সামলানো। ওই কৃষ্ণ চিন্তা করে বলে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ঘর থেকে আগে শুরু করা দরকার, ঘরের লোককে আগে ঠিক করা দরকার, তারপরে তো সবাইকে ঠিক করব। নাই তো আমার উপরে কথা তুলবে। নিজের বাবাই দেবতার পুজো করতো, আর এখানে এসে কুরুক্ষেত্রের যুদ্ধে বড় বড় লেকচার মারছে। আর সেই জন্য কৃষ্ণ ছোটবেলা থেকেই সব কিছু ঠিকঠাক করতে শুরু করলেন। নন্দ মহারাজকে বলে, বাবা এই দেব দেবতার পূজা করে লাভ নেই, ওই এমনি বর্ষা দেবে, এমনি বর্ষা হবেই হবে, বরঞ্চ চলো আমরা এই গোবর্ধনের পূজা করি। গোবর্ধন আমাদের ঘাস দেয়, সুন্দর ঝর্ণা দেয়, ফল দেয়, ফুল দেয়। আমরা গোবর্ধন, আমরা ব্রজবাসী, গোবর্ধন আমাদের দেবতা, আমরা গোবর্ধনের পূজা করব। গিরিরাজ মহারাজ কি। এই জগতে অনেক পূজা অনেকজন প্রবর্তন করেছে। দেখবেন বিভিন্ন দুর্গা পূজা কে করেছে, শুরু করেছে, কালী পূজা কে শুরু করেছে, বিভিন্ন রকম ইতিহাস আছে। কিন্তু এই গোবর্ধন পূজা কে শুরু করেছে? ভগবান কৃষ্ণ স্বয়ং। একটা পুজো বলেছেন, মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু বলেছেন, কিন্তু নিজে যে পূজাটা করেছেন সেটা হচ্ছে গোবর্ধনের পূজা। নিজে উপদেশ দিয়েছেন, গোবর্ধনের পূজা করো, অন্য পূজা দেব দেবতার পূজা ছড়ো। আর নিজের হাতে গোবর্ধনের পূজা করেছেন। আর সেই জন্য বর্ণনা আছে, এই কনভিন্স করলেন নন্দ মহারাজকে, না 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 বাবা, এই যা কিছু আছে চলো আমরা ব্রজবাসী, আমরা গোয়ালা, গাভী দেখো গোবর্ধনের উপর চড়ে, সারাদিন গোবর্ধনের উপরে চড়ে। তা পুজো যদি পেতে হয় গোবর্ধনের পূজা পাওয়া দরকার। আমরা তার কাছে কত ঋণী, কত আমরা তার কাছে ঋণী, সেই জন্য আমাদের তাদের পুজো করা দরকার। আমি প্রথমে ভাবছিলাম যে এখানে বসে মনে হয় গরম আসবে, আমরা মনে হয় ঘরে যেতে হবে, কিন্তু দেখছেন গোবর্ধনের কি অসীম কৃপা। একদম এসির থেকে যদি ভালো কিছু থাকে সেটা, তাই কি না? হরে কৃষ্ণ। গোবর্ধন ভক্তের সেবা করে, হরি বল। তিনি গাভীর সেবা করে, সবার সেবা করে, একাধারে সেবক আবার একাধারে ভগবান। আমি বলবো, আলোচনা করব।
নন্দ মহারাজ বললেন, আরে বাবা বাবা, ঠিক আছে, তুমি যেটা বলছো এটা ঠিক আছে, তুমি যেটা বলছো, আমরা না কালকে আবার রান্না বান্না করব, আবার গোবর্ধনের পূজা করব। আজকে ইন্দ্রদেবের জন্যই রান্না বান্না হচ্ছে, তো আজকে তার পূজা হোক, এটা হোক ওটা হোক, তুম ভি চুপ হাম ভি চুপ। কৃষ্ণ না ছোড়ব না, নো কম্প্রোমাইজ, না 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 না, দুধও খাবো তামাকও খাবো, চলবে না, চলবে না, ছোড়ো আর এটা ধরো, ইন্দ্র পূজা ছোড়ো, গোবর্ধন পূজা ধরো। ওই দিয়েই আমরা গোবর্ধনের ওই সব বাদ মাথা থেকে আউট করে দাও। হ্যাঁ, ইন্দ্র পূজা, ওই সামগ্রী নিয়ে চলো আমরা গোবর্ধনের কাছে যাই, গোবর্ধনের পূজা আজকেই আমরা শুরু করে দেব। এখন কৃষ্ণ বলছেন, কৃষ্ণ বললে আর কোনো দ্বিরুক্তি নেই। সবাই মিলে তখন বললেন, ঠিক আছে, যা যা রান্না বান্না হলো, যা যা হবে সব নিয়ে চলো, আমরা গোবর্ধন একদম গরুর গাড়িতে করে অন্ন সবজি হালুয়া পুরি লুচি মন্ডা মিঠাই যা রান্না হয়েছে সব গরুর গাড়িতে করে, হ্যাঁ, হরিবল বলতে বলতে একদম চলে আসলেন গোবর্ধনের কাছে। হরিবল। আমাদের যদি কোনো দিন হয় আমরা বিশেষ রান্না করে আমরা গোবর্ধন এখানে এনে ভোগ লাগাতে পারি। যারা ম্যানেজারটার আছে, যারা সৎকীর্তি, আমাদের কোনো দিন মনে হয়েছে, এটা আমার মনে হয়েছে, আমরা কোনো দিন যদি সুযোগ থাকে আমরা এখানে এসে ভালো মন্দ আরও অনেক রান্না বান্না করে আমরা সবাই মিলে গিরিরাজকে ভোগ লাগাবো এখানে এনে। তা আমরা যেটা বলছিলাম, ওই সব নিয়ে নন্দ মহারাজ ব্রজবাসীরা সবাই এসেছে গোবর্ধনের কাছে। আমরাও সবাই গোবর্ধনের কাছে এসেছি, কিন্তু কিছু নিয়ে আসিনি। এটাই পার্থক্য। সেই জন্য আমরা প্ল্যান করছি যে যাতে নিয়ে আসতে পারি, হাতে কিছু থাকে। তা সবাই এসছেন, নন্দ মহারাজ, নন্দ, উপানন্দ, অভিনন্দ, সুনন্দ, ব্রজবাসী মায়েরা সবাই এসেছেন। এসে এখানে কৃষ্ণ এসেছেন, গোবর্ধনকে ভোগ লাগিয়েছেন। ইদং নৈবেদ্যং অং গোবর্ধনায় নমঃ। তাই ঠিক হলো? তাই এরকম মন্ত্র বলে সবাই গোবর্ধনকে নিবেদন করেছেন। আর সবার চোখের সামনে সবাই দেখতে পাচ্ছেন গোবর্ধন একদম হাত বাড়িয়ে, লম্বা হাত বাড়িয়ে সবার কাছ থেকে নিচ্ছে। হরি বল। কেমন লাগবে যদি এরকম? হ্যাঁ, তা আসলে নিজে গোবর্ধন ভগবান রূপে তিনি গ্রহণ করছেন, আবার সেই ভগবান আবার ভোগ নিবেদন করছেন। কৃষ্ণ ভোগ নিবেদন করছেন, কৃষ্ণ গোবর্ধন ভোগ গ্রহণ করছেন। দু হাত দিয়ে খাচ্ছেন, ভক্তরা দিচ্ছেন আর দু হাত দিয়ে নিয়ে নিয়ে খাচ্ছেন। আর সব এক আরো বলছে, আনর আনর আনর, আরো আনো আরো আনো আরো আনো। এই জন্য এই গোবর্ধনের ঠিক ওপারে একটা জায়গা আছে যার নাম হচ্ছে আনর গ্রাম। এই গ্রামের নাম হচ্ছে কি জানেন? জ্যোতিপুরা। মাধবেন্দ্র পুরীপাদ একটু আগে সেখানে ভজন করেছিলেন। জ্যোতি মানে সন্ন্যাসী, ত্যাগী, তার নাম অনুসারে জ্যোতিপুরা এই এলাকায় যেটা আছে। আপনারা যাওয়ার আগে আপনারা কার্ড নিয়ে যাবেন, যার যার কার্ড প্রসাদের সময় নেবেন। আর ওতে অ্যাড্রেসটা দেওয়া নেই মনে হয়, কিন্তু ফোন নাম্বারগুলো দেওয়া আছে। কেউ কোথাও হারিয়ে গেলে আপনারা আবার এই জায়গায় ফিরে আসবেন। আর এখানকার অ্যাড্রেস ভালো করে জেনে যাবেন। বিভিন্ন সময় চলতে ফিরতে কেউ যদি হাতছাড়া হয়ে যান তা আবার এই জায়গায় আসতে পারবেন। জ্যোতিপুরা, গোবর্ধন রিট্রিট সেন্টার জ্যোতিপুরা, গোবর্ধন রিট্রিট সেন্টার জ্যোতিপুরা। তা আমি যেটা বলছিলাম, ভগবান ভোগ লাগাচ্ছেন ব্রজবাসীদের, আর ভগবান নিজে সেটা খাচ্ছেন।
কৃষ্ণ বলছেন, দেখো দেখো বাবা, তুমি তো এতদিন পুজো দিয়েছ ইন্দ্রদেবের, ইন্দ্রদেব নিজে এসে খেয়েছে, দেখেছো তাকে? দেখো দেখো আমার ব্রজের ভগবান সাক্ষাৎ গ্রহণ করছে। হরি বল। গিরিরাজ মহারাজ কি। তা সাক্ষাৎ গ্রহণ করছিলেন। আরো আনো, আরো আনো। মহাপ্রভু যখন মহাপ্রকাশ ভাব প্রকাশ করেছিলেন, ওনার অভিষেক হলো, সাত প্রহারিয়া ভাবে অভিষেক হলো। অভিষেকের পরে বললে আমাকে খেতে দাও। প্রথমে অভিষেকের পরে সুন্দর বস্ত্র পরানো হলো মহাপ্রভুকে, তারপরে বললেন আমাকে প্রসাদ দাও। সবাই যে যার বাড়িতে ফলমূল যা ছিল, সন্দেশ কলা সব কিছু নিয়ে আসা হলো, যা যা আনা আছে, এক কাঁদি কাঁদি কলা, পাকা কলা সব খেয়ে নিচ্ছেন মহাপ্রভু মহাপ্রকাশ ভাবে। আর বলছেন আরো আনো, আরো আনো। এখানে গোবর্ধন বলছেন আনর আনর, আরো আনো, আরো আনো। গোবর্ধন, গো মানে গাভী, বর্ধন, গাভী বর্ধন। এখানে সব হচ্ছে গো দিয়েই নাম বেশি। গোকুল, গোলক ধাম, গোবর্ধন, গোধন, গোবিন্দ, এরকম সব। তাই এটা সেই জন্য এখানে এত সুন্দর ভোগ লাগানো হয়েছে, প্রসাদ পেয়েছেন গিরিরাজ মহারাজ। এবার বললেন এবার গাভীদের খাও। গাভীদের জন্য প্রসাদ দেওয়া হলো। শুধু গোবর্ধনকে খাওয়ালে হবে না, বাড়িতে সবার গাভী সেবা করলে ভালো, তাহলে গোবর্ধন খুশি হবে। হরি বল। কারণ গাভী সেবা হলো, গাভীদের নিয়ে সুন্দর ব্রজবাসী সবাই মিলে গোবর্ধন পরিক্রমা করলেন। হরি বল। গোবর্ধন পরিক্রমা কি পরিক্রমা হলো। তারপরে ব্রজবাসীরা যে যার বাড়িতে চলে গেলেন, কৃষ্ণ তার বাড়িতে চলে গেলেন। এদিকে ইনফরমেশন গিয়েছে ইন্দ্র মহারাজের কাছে, ইন্দ্র বাবা তোমার পূজা শেষ, ক্যান্সেল হয়ে গেছে। ব্রজবাসীরা কে কি বলেছে, আর ছোট্ট একটা বালকের কথায় তারা তোমার পুজো বন্ধ করে দিয়ে তোমাকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে। এখন সবাই এসে তারা গোবর্ধন একটা পর্বতের পূজা করলো। হরি বল। আসলে যারা গোবর্ধনকে সাধারণ পর্বত বলে মনে করে, বিগ্রহকে শিলা বলে মনে করে, এরা সব নারকী। কিছু কিছু মানুষ বোঝে না বিগ্রহের কি মাহাত্ম। গোবর্ধন হ্যাঁ পর্বত রূপ ধারণ করলেও, শিলা রূপ ধারণ করলেও সাক্ষাৎ ভগবান। এ অভক্ত যারা তারা বুঝবে না। মাথায় যাদের কি বলে স্ক্রু ঢিলা আছে তারা বুঝবে না, মানে রাগ লাগে তাদের জন্য, যারা এই ভগবানকে মানতে চায় না আর উল্টা পাল্টা মন্তব্য করে। তারা কি বুঝবে? বোঝা জায়গা তো বুঝে গেছে, যে জায়গা দিয়ে মানুষ বোঝে, আন্ডারস্ট্যান্ডিং করে, সেই জায়গায় বুঝে গেছে। তা কি করে বুঝবে? করলেন কৃষ্ণ চলে গেলেন ঘরে, ব্রজবাসীরা যে যার ঘরে। আরও মাথা খারাপ করে দিল, গরম করে দিল ইন্দ্র মহারাজের। গরম মাথা গরম যখন হয়ে গেল, হুজুক বাই কটক যাই, মাথা টেম্পারেচার গরম। এখন গরম হলেই কি করবে, একদম রেগে বড় বড় সব যারা মেঘ, সম্বর্তক মেঘ, যেসব প্রলয়ের সময় যে মেঘগুলো ইউজ করা হয়, ব্যবহৃত হয়, সেই সব মেঘদের ডেকে বলে যাও, ব্রজবাসীরা কি এত সাধারণ গোয়ালা, মাথায় বুদ্ধি শুদ্ধি নেই, আর আমার পূজা বন্ধ করে দিল, ওদের শেষ করে দিতে হবে। একদম রাগ করে বড় বড় মেঘ তাদের পাঠালো। তারা এসে ব্রজভূমিতে এত বর্ষা একদম মানে বন্যার মতন জল বয়ে যেতে লাগলো। ব্রজবাসীরা হাহাকার করতে লাগলো, গাভীরা
এই ডুবু এই ডুবু কোথায় যাবে কোথায় যাবে। ব্রজবাসীরা সবাই এসে নন্দ মহারাজকে বললেন, নন্দ মহারাজ এখন আমরা কি করি, ইন্দ্রদেবের পুজো বন্ধ করে দিলাম আর সে রেগে যেয়ে আমাদের অবস্থা তো এখন খারাপ, আমরা তো মরি মরি অবস্থা, আমাদের কে রক্ষা করবে, কে রক্ষা করবে। বলে যে আমাদের গোবর্ধন পূজা করিয়েছে চলো আমরা তার কাছে যাই, সেই রক্ষা করবে। সবাই যে কৃষ্ণের কাছে বলল, কৃষ্ণ কৃষ্ণ তোমার কথায় আমরা ইন্দ্রদেবের পূজা বন্ধ করে দিলাম, দেখো ইন্দ্রদেব কত রেগে গেল, আর রেগে গিয়ে আমাদের জন্য এত বিপর্যয় ডেকে আনলো, এখন তুমি রক্ষা করো, তুমি ছাড়া কেউ না। আসলে এই ব্রজভূমিতে কৃষ্ণ যখন এসেছেন সঙ্গে সঙ্গে অনেক বিপদ এসেছে না, অগাসুর বকাসুর পুতনা, কৃষ্ণ আসার আগে এসেছে না পরে এসেছে, কৃষ্ণ আসলে এইগুলোও আসবে। আর ভক্তি জগৎ মানেও একদম ফুলের বিছানা নয়, সেখানে অনেক ফুলও আছে কাঁটাও আছে। হ্যাঁ, সেটা দেখে শুনে চলতে হবে, সুবিধা অসুবিধা হবে, কিন্তু একজনকে ধরে থাকতে হবে। কাকে? কৃষ্ণ। এই ব্রজবাসীদের এত বিপদ এত অসুবিধা, কখনো কৃষ্ণের প্রতি রাগান্বিত হলো? বলো কৃষ্ণ যাও, আউট হও ব্রজধামে এসে, তুমি আমাদের উৎপাত সৃষ্টি করেছো, যখন থেকে এসেছো কংস তখন থেকেই আমাদের উৎপাত করতে শুরু করেছে, তুমি আউট হও, তাহলে আমরা শান্তিতে থাকি। না, আমরা চাই কৃষ্ণ, আর বিপদ আসে ডোন্ট কেয়ার, তাই তো? এ হচ্ছে ভক্তদেব। অনেক বিপদে মন কিঞ্চিত না টলে, প্রেমের কারণ সেই সাধু শাস্ত্রে বলে। যখন বিপদ এসেছে কৃষ্ণের শরণ গ্রহণ করেছে, কৃষ্ণ বলছেন যে ভোগ গ্রহণ করেছে সেই রক্ষা করবে। কে ধারণ করে থাকলেন? ছাতা ধরেছি, ছাতা, চলে আসো চলে আসো আমার কোলে আসো, হরি বল। তা আমাদের কে ছাতা ধরে? গুরু বৈষ্ণব কৃষ্ণ নারা আমাদের ছাতা, ওনাদের আশ্রয় থাকলে সুরক্ষিত। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। তাই ভগবানের আশ্রয় যদি আমরা আসতে পারি আমরা সুরক্ষিত, আমরা সুরক্ষিত ভগবানের আশ্রয় যদি থাকব। তা গোবর্ধনের আশ্রয় সবাই ব্রজবাসীরা এক মনে এক ধ্যানে কৃষ্ণের আশ্রয়, কৃষ্ণ যা বলবে তাই তারা করে, তারা অন্য কিছু করে না। কৃষ্ণ আমাদেরও বলেছেন, কি বলেছেন? মনমনা ভব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুর যৎ করসি যদাস্নাসি যদ্ধসি যদাসি যৎ যৎ তপস্যসি কন্তেয় তৎকুরুষ মদার্পণম সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। চিন্তা করো না, আমি সব রক্ষা করব। এই জন্য বিশ্বাসে মিলাই বস্তু তর্কে। গোবর্ধনকে ধারণ করেছেন গিরিরাজ মহারাজ কি, এই জন্য নূতন কৃষ্ণের নাম হলো গিরিরাজ ধারণ, গিরিধারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী যশোদানন্দন ব্রজজন রঞ্জন যমুনা তীর বনচারী। আমরা প্রতিদিন প্রায় গাই বা স্মরণ করি বা ভাগবত পাঠের আগে শ্রবণ করি গিরিরাজ মহারাজের কথা। আমি শুনেছি ভক্তদের কাছে এই কীর্তনটা গোলকধামে কীর্তিত হয় সব সময়, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। কারণ এটা এত ছোট গান কিন্তু এর ভিতরে সব নিহিত আছে। অত গান মুখস্থ যদি কারো নাও থাকে অন্তত এই গানটা মুখস্থ করা দরকার। যদি গান কোনো গাইতে ইচ্ছা নাও করে অন্তত এই গানটা যেন গুনগুন গুনগুন করে গা হয়।
জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জনবল্লভ গিরিবরধারী যশোদানন্দন ব্রজজন রঞ্জন যামুনা তীরবনচারী। কৃষ্ণ সম্পর্কে বলা হচ্ছে, দেখুন প্রত্যেকটা ওয়ার্ড কৃষ্ণকে মেনশন করছেন এবং কৃষ্ণের লীলা সেখানে স্ফূর্তি হয়। গোবর্ধন ধারণ করলেন গিরিধারী ভগবান, ব্রজবাসীরা সবাই সেই গোবর্ধনের আশ্রয়ে আসলেন। গোবর্ধনের আশ্রয়ে যখন এসেছেন সবাই সুরক্ষিত। কয়দিন? 7 দিন 7 রাত, উইদাউট টেনশন, একদম কোনো উদ্বেগ নেই, উৎকণ্ঠা নেই। 7 দিন 7 রাত খেয়েছে কি? খাওয়াও দরকার নেই। এমন কৃষ্ণকে দেখে, এমন কৃষ্ণকে দর্শন, সবাই গোবর্ধনধারী গোপাল কৃষ্ণ একদম গোবর্ধন ধারণ করেছেন আর সবাই কৃষ্ণের দিকে তাকিয়ে আছেন এবং সব দিকেই কৃষ্ণকে দেখতে পাচ্ছে। সবাই যে দিক থেকেই কৃষ্ণকে দেখতে পাচ্ছেন। অদ্ভুত ভক্তগণ। এভাবে এক এক করে সবাই ব্রজবাসীরা সবাই আসছে, সবাইকে ডাকছে, চলে আসো, চলে আসো। কৃষ্ণ সবাইকে ডাকছে, আমার আশ্রয় আছো, আমার কাছে আসো, আমি সবাইকে সুরক্ষা দেব। বলেছেন কিনা, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং, আমার কাছে আসো, আমি সবাইকে শরণ দেব, সবাইকে। এই বিশ্বাস আমাদের পাকা করতে হবে, 100% পাকা করতে। এক এক করে সবাই আসছে, ব্রজবাসীরা আসছেন, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা সবাই আসছে। আসছে ছিদাম, সুদাম, বসুদাম, যত গোপগণ সবাই আসছে। লাস্টে এসেছে রাধা রানী কি জয়, রাধে 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 রাধেশ্যাম রাধেশ্যাম রাধেশ্যাম। একটু সবাই হাসুন, হরি বল। ব্রজে ধামে থাকতে সব সময় হাসুন। হরে কৃষ্ণ। তা মাতাজি ঠিক আছেন? জয় গিরিরাজ মহারাজ কি। গিরিরাজ ঠিক করে দেবে সব। হরে কৃষ্ণ। এক এক করে সব আসছে, লাস্টে এসেছে কে? রাধে রাধে রাধে। রাধারানী যখনই এসেছেন, কৃষ্ণ তো হাত এরকম ছিল, কৃষ্ণ চোখে চোখ মিলন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে হাতটা একটু নড়ে গেছে, কেন মনটা অন্যদিকে চলে গেছে। হরি বল। আর যখনই চলে গেছে, গোবর্ধন নড়ে গেছে, ব্রজ সখারা সবার হাতে লাঠি ছিল, হপ করে ঠেক দিয়েছে, এই মনে হয় পড়বে কি মরবো। এই জন্য পরবর্তীকালে যখন খেলাধুলা হলো, প্রতিদিন খেলাধুলা হতো, কৃষ্ণের দল আর বলরামের দল, যে দল হারবে তাদেরকে ঘোড়া হতে হবে, যে দল জিতবে সে তার ঘোড়ার উপরে চড়বে। এই হচ্ছে খেলার রেজাল্টের ফল। আস্তে আস্তে কাছে বসে নড়াচড়া করতে নেই। হরে কৃষ্ণ। তা যখনই দুই দলের খেলাতে প্রায় কৃষ্ণের দল জিতে যায়, কিন্তু এবার হারবে হারবে তো কৃষ্ণের দলই হেরে গেছে। এখন কৃষ্ণের দলে যারা যারা ছিল সবাই ঘোড়া হয়েছে, বলরামের দলে যারা যারা ছিল সবাই তার পিঠে চড়েছে, সাওয়ারি হয়েছে, কৃষ্ণ হচ্ছে না। মধুমঙ্গল মোটা সোটা মধুমঙ্গল এসে বলছে, কি হলো কৃষ্ণ, ঘোড়া হও। বলে, আমি সব সময় তোদের রক্ষা করি, একটু হেরে গেছি, আমাকে ঘোড়া হতে হবে? হ্যাঁ, তুমি কি করো, আমরা সঙ্গে না থাকলে তুমি পারো নাকি? ওই যে বড় বড় অসুর বধ করেছিলে, আমরা সঙ্গে ছিলাম বলে। তুমি আর কি, হে তুমিও মায়ের দুধ খেয়েছো, আমিও মায়ের দুধ খেয়েছি, তোমারও যেমন শক্তি আমারও তেমন শক্তি। কি মানতে চায় না। ওই আর কিছুদিন আগেই গোবর্ধন ধারণ করে তোদের সবাইকে রক্ষা করেছি না। আরে
তুমি কি করলে? আমরা তো মরে ভূত হয়ে যেতাম। আমাদের হাতে ঠ্যাঙা ছিল বলে ঠেক দিয়েছিলাম, তুমি কি পারলে? তা আসলে এ সখাদের কাজ হচ্ছে কৃষ্ণকে কৃষ্ণ বলে মনে না করা। দেখুন, বাইরের লোকেরা যারা অভক্ত কৃষ্ণকে ভগবান মানে না, মানে আবার যারা ভালো ভক্ত তারাও কৃষ্ণকে ভগবান মানে না। যারা ভালো ভক্ত, উন্নত ভক্ত, তারা কি মনে করে? কৃষ্ণ আমার সখা, কৃষ্ণ আমার ছেলে, কৃষ্ণ আমার প্রেমিক বন্ধু। ভগবান বলে মানে না। তুমি ভগবান তাই বলে তোমাকে ভালোবাসি না, তুমি আমার বন্ধু। আর ঐশ্বর্য জ্ঞানে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। রাধারানী আসার সঙ্গে সঙ্গে গোবর্ধন একটু নড়ে গেল, সবাই ঠেক দিল। এইভাবে ইন্দ্র, সে তো 7 দিন প্রচন্ড প্যাও পৌ, হ্যাঁ, ওনার দিকে একটু খেয়াল রাখতে বলছে। আমি আছি, আপনারাও আছেন, আমিও আছি বলছে মাঝে মাঝে। হরে কৃষ্ণ। তা গোবর্ধন উপরে খুব বর্ষা দিতে লাগছেন আর চেষ্টা করছে, কিন্তু কৃষ্ণ ছোট্ট বালক গোবর্ধনকে বা হাতের কেনো আঙুলের উপরে তুলে 7 দিন 7 রাত সমস্ত ব্রজবাসীদের রক্ষা করেছে। কথা বলবেন না, চোখে দেখুন, একজন আরেকজনের কথা বলবেন না, কানে শুনবেন, যা চোখে দেখছেন দেখুন, আর কানে কানটাকে ঠিক রাখবেন। হরে কৃষ্ণ। কান ঠিক না থাকলে বাজে কানে বাজে না, কানে যদি না শুনবেন চোখ অন্ধ হয়ে যাবে, দেখতে পাবেন না। সেই জন্য দেখতে হয় কিসে? প্রথমে কান দিয়ে, তারপরে তো সেই ভাবটা আসবে নাকি। এই জন্য কর্ণরধ পথ দিয়া ভগবানও কানের ভিতর দিয়েই ক্ষমা করো, ক্ষমা করো। ভগবান কৃষ্ণ ক্ষমা করে দিলেন, বেশি স্তব স্তুতি করতে হয়নি। কিন্তু এই ব্রজধামে ব্রহ্মাও অপরাধ করেছে, ইন্দ্র অপরাধ করেছে, ব্রহ্মাও করেনি। কি করেছে? গোবৎস রাখাল বালক, প্রাণ প্রিয় রাখাল বালক, প্রাণ প্রিয় গোবৎস, তাদেরকে যাদের চরানোর জন্য ব্রজভূমি ছেড়ে তিনি বনে বনে, যশোদা মায়ের কোল ছেড়ে বনে বনে ভ্রমণ করেছেন গোবৎসদের নিয়ে, সেই গোবৎসদের ব্রহ্মা হরণ করলো। যে রাখাল বালক, প্রাণ প্রিয় রাখাল বালক, তাদেরকে ব্রহ্মা হরণ করলো, আর হরণ করে নিয়ে আলাদা জায়গায় কৃষ্ণ থেকে আলাদা করে দিল। ব্রহ্মা অপরাধ বুঝতে পেরে 1 বছর পরে সে ক্ষমা চাইল। কিন্তু অনেক, আমাদের গৌরাঙ্গ প্রেম মহারাজ বলেন, এসে ক্ষমা চাইছে আর কৃষ্ণ এরকম একটা গাছের ডাল ধরে নাকা বোকা ছেলের মতন দাঁড়িয়ে আছে। ডোন্ট কেয়ার। অত বড় একজন ব্যক্তিত্ব ব্রহ্মা, যার মাথায় মুকুট, অমুক ঠক ঠক করে 5 বার ঠুসঠে মাটিতে ঠোকাচ্ছে, ডোন্ট কেয়ার কিছু। এ থেকে আচার্যরা সিদ্ধান্ত করছেন ব্রহ্মাও অপরাধ করেছেন, ইন্দ্রও অপরাধ করেছেন। ব্রহ্মার অপরাধের ফলে কৃষ্ণের অনেক কষ্ট হয়েছে, কারণ কৃষ্ণের প্রাণ প্রিয় রাখাল বালক গোবৎস দূরে চলে গেছে। যাদেরকে কৃষ্ণ এত ভালোবাসে তাদেরকে দূর হয়ে গেছে তারা। কিন্তু ইন্দ্রদেবও অপরাধ করেছে, কিন্তু এমন অপরাধ করেছে যার ফলে ব্রজবাসীরা যারা দূরে দূরে ঘরে ঘরে ছিল তারা সব কাছে এসে গেছে। এই জন্য পক্ষান্তরে ইন্দ্রের প্রতি উনি সন্তুষ্ট আছেন। হরি বল। তাই ভক্তগণ, ইন্দ্রের এই অপরাধের ফলে ভগবান অত বেশি স্তব স্তুতি করতে হয়নি, ক্ষমা করে দিলেন। সাধারণ যারা বড় পদ তাদের ক্ষমাটা তাড়াতাড়ি করার দরকার। বড় পদ কার? ইন্দ্র না ব্রহ্মা? ব্রহ্মা। কিন্তু যেহেতু ওই অপরাধ, সেই জন্য এই গোবর্ধন সাক্ষাৎ ভগবান। এই গোবর্ধনের পাদ পদ্মে এই যে গাছপালা, আসলে যদিও গাছের উপরে বসেছে, বসা উচিত নয়, হচ্ছে সাধারণ মুনি ঋষিরা আইনারা আমাদের সহযোগিতা করছে।
তা এই গাছের কোনো ডাল পালা ব্রজভূমিতে ভাঙবেন না। সবাই মুনি ঋষি রূপে সেখানে অবস্থান করছেন, এই ব্রজধামে নিত্য লীলা এনারা দর্শন করছেন। সাক্ষাৎ অনেক সময় কেউ বলতে পারেন তাহলে এই গাছপালা রূপ ধারণ করার কি দরকার, মুনি ঋষি থাকতো। আসলে মুনি ঋষি থাকলে কি আর মানুষরা টিকতে দিত? কোনো সাধু যদি এসে ভজন করেন, চারিপাশে লোকজনের অভাব হবে? সবাই আসবে আর ডিস্টার্ব করবে। কিন্তু গাছপালা রূপ ধারণ করলে কেউ ডিস্টার্ব করবে না, কেউ টাকা ছুঁড়ে ফেলবে না, কেউ বারবার বলবে না মাথায় একটু হাত দিয়ে দিন, আশীর্বাদ করে দিন ছেলেটা যেন চাকরিটা হয়। কেউ ডিস্টার্ব করবে? এই জন্য ওনারা বাধ্য হয়ে গাছপালা রূপ ধারণ করে এই কৃষ্ণ লীলাতে দর্শন করছেন, ধ্যান করছেন, তপস্যা করছেন। তা আমরা অনেক ভাগ্যবান যেই ব্রজধামে আমরা এসেছি। তা সাক্ষাৎ যা যা দর্শন করার বিষয় তার ভিতরে অন্যতম হচ্ছে এই গোবর্ধন। একদম নিজের চোখে ভগবানকে দেখা, নিজের চোখে ভগবানকে দেখা। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রভুজি। At the feet of Giriraj. আমরা অনেক আনন্দিত যে আপনারা সবাই এখানে আছেন এবং গিরিরাজের পাদপদ্মে আছেন। And if there's anything we can do at the retreat center to make you more comfortable, more happy, please let us know. আমরা এই গোবর্ধন রিট্রিট সেন্টার করেছি সবার জন্য, যাতে সুন্দরভাবে আপনারা এই সহযোগিতা পেতে পারেন। And you're so fortunate to have Prabhu Maharaj here and Prabhuji here and so many nice devotees. And we really hope you have a very uplifting experience. আপনাদের সঙ্গে প্রভুরা আছেন, আশা করছি আপনারা এই ধামে আপনাদের আধ্যাত্মিক উন্নতি খুব তাড়াতাড়ি হবে। And Giriraj may look like a hill, but actually he is a person. গিরিরাজ যদিও পর্বতের মতন দেখতে লাগে, কিন্তু উনি হচ্ছেন একজন ব্যক্তি। Haridasya Varja, he's the greatest servant of Lord Krishna. তিনি হচ্ছেন হরিদাস বর্জ, গোপীরা বলেছেন যিনি হচ্ছেন সব থেকে বড় কৃষ্ণ ভক্ত। So you can talk to him, you can pray to him, you can even tell him your life story, and he will listen. আপনি তার সঙ্গে কথা বলতে পারেন, তাকে কিছু জিজ্ঞাসা করতে পারেন, আপনার জীবনের যে কিছু ইতিহাস আপনি গিরিরাজ মহারাজকে বলতে পারেন। Here in Vrindavan, in Govardhan, they call him Baba. বৃন্দাবনে বা গোবর্ধনকে গোবর্ধন বাবা বলে। And if anyone has any problem, they just say, go talk to Baba. এই ব্রজবাসীদের কোনো অসুবিধা হলে তারা বলে চলো আমরা বাবার কাছে যাই, বাবাকে বলি। And when we were building the retreat center, we had so many problems, snakes and local people and legal issues, so many problems. আমরা যখন এই রিট্রিট সেন্টার করছিলাম তখন এই অনেক সাপের ভয় ছিল বা লোকাল কিছু সমস্যা ছিল। But what we did every time was we would buy some sweets and we would come to Giriraj and offer him the sweets, and then the problem. সমস্যা সমাধান কি করে হলো? তখন কি সমস্যায় পড়লেই ভালো ভালো মিষ্টি কিনে এনে গোবর্ধনকে ভোগ লাগাতেন আর একদম সমস্যা সমাধান। So being a Giriraj is just anand. It's just happiness. এইখানে থেকে আপনার সবসময় আনন্দে থাকবে। হরি বল, একটু হাসুন সবাই। You did the pranam mantra, Namaste Girirajaya. You did. Yes. Yeah. So Ashesha Klesha Nashaya. All problems khatam, finished. সমস্ত ক্লেশ, আপনার প্রণাম মন্ত্রে বলেছেন সমস্ত ক্লেশ চলে যাবে এখানে আসলে। হরি বল। And Param Ananda Dayane, he gives the highest happiness. ইনি সবসময় পরম আনন্দ দায়নি, মানে সব থেকে আনন্দ প্রদান করবেন। So on Janmashtami we fast until midnight.
on Radhastami even till noon. But Govardhan Puja, you just eat sweets all day. বলছে জন্মাষ্টমী রাত 12টা পর্যন্ত উপবাস থাকতে হয়, রাধাষ্টমী তাও তো দুপুর পর্যন্ত থাকতে হয়, কিন্তু গোবর্ধন পূজার দিন সারা দিন মিষ্টি খেতে পারবে। So he is very, very, very merciful. And we hope you have a very wonderful time, and we hope we can serve you in any way possible. তা গোবর্ধন খুবই খুবই দয়ালু, আমরা আপনাদের যেটা সুবিধা হবে আমরা সেবা করার সুযোগ গ্রহণ করব। Only one thing, you cannot take any Govardhan Shilas home with you. একটা কথা মনে রাখবেন, কোন গোবর্ধন শিলা আপনারা ঘরে নিয়ে যাবেন না, কেউ পকেটে করে নিয়ে যাবেন না। So thank you very, very much. Hare Krishna. অনেক অনেক ধন্যবাদ। Hare Ram 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 Hare 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 Ram 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 Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Krishna Hare 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 Ram Ram Hare 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 Krishna Hare Bol Nitai Gaura Hare Bol 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 Nitai Gaur Vimanande Srila Prabhupada ki